কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্যই হয় না, কিছু রাস্তা গল্প তৈরি করে। আজকের এই জার্নিটা ঠিক তেমনই। শিলিগুড়ি শহরের কোলাহল ছেড়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে, নেপাল। প্রথমবার বাইক নিয়ে বর্ডার ক্রস করার এই যে অনুভূতিটা, এটা কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট। আর ভেতরে ভেতরে ছিল একটা অদ্ভুত রকমের ভালো লাগা। রাস্তা সবসময় সহজ ছিল না, কিছুটা অফরোড, কিছুটা সিনিক বিউটি, তো প্রতিটা মুহূর্তেই ছিল একটা অ্যাডভেঞ্চারের ছোঁয়া। তো ওয়েলকাম সকলকে, ওয়েলকাম টু রাইড উইথ স্কাই। আর আমি তোমাদের হোস্ট আকাশ। তো আজকের ব্লগটা কিন্তু আমাদের একটু লেন্দি হচ্ছে, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর অবশ্যই জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে। তো আর কথা বাড়াবো না, চলো ডিরেক্ট দেখা হচ্ছে সান্দাকফু রাইড এপিসোড 2। তো গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমাদের এই সান্দাকফু ট্রাভেল সিরিজের এটা সেকেন্ড এপিসোড। আর ফার্স্ট এপিসোডে তোমরা সবাই দেখতেই পেয়েছো আমরা কীভাবে এসেছি শিলিগুড়ি। আর আস্তে আস্তে কিন্তু প্রচুর মজা করেছি, আশা করি তোমাদের ব্লগটা ভালোও লেগেছে। তো আজকের যেটা আমাদের প্ল্যান, আমরা জাস্ট এখন উঠলাম ঘুম থেকে, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 9টা। আমরা রয়েছি এখন পুরোপুরি শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টের ঠিক পাশেই একটা হোটেল রিও বলে একটা হোটেল বলবো না, কাইন্ড অফ রিসর্ট বলতে পারো। তো জাস্ট এটা তৈরি হচ্ছিল, লাস্ট ব্লগে তোমাদেরকে এটার ভিউ দেখিয়ে দিয়েছি। এত সুন্দর এটার ভিউ, আর রুমের মধ্যে অ্যামিনিটিস এত ভালো, আর এত চিপেস্ট প্রাইস আমরা এটা পেয়েছি ভাই, পুরোটাই লাক কালকে সাথ দিয়ে দিয়েছে আমাদের রাত্রিবেলা। তো যাই হোক, একটু আগে আমরা এখানে পুরোপুরি পাচ্ছিলাম যে পুরো ক্লাউডি ওয়েদার ছিল, আর এখন দেখছি ক্লাউডটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, বাইরে পুরো রোদ এসছে। আমাদের রুমের থেকে ভিউটা তোমরা একবার চেক করো, পুরোপুরি সামনে এরকম চা বাগান দেখা যাচ্ছে। আর আলাদাই লাগছে ভাই, মানে এই ট্রাভেল সিরিজটা খুব মজাদার হতে চলেছে। আমি জানি না কালকে কি হবে, আজকে কি হবে, কতটা অ্যাডভেঞ্চার করবো আমরা, তবে এটুকু জানি যে এটা আমাদের লাইফের একটা বেস্টেস্ট অ্যাডভেঞ্চার ট্রিপ হতে চলেছে। আর আজকের ভিডিওটাতে কিন্তু খুবই ইনফরমেটিভ জিনিসপত্র থাকছে, যেরকম তোমরা নেপাল গেলে কোথা থেকে ভানসার বানাবে, কোথা থেকে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় পেট্রোল পাম্প হবে, সব কিছু কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটার এন্ড অবধি থেকো সবাই, আর আশা করছি সকলে তোমাদের যেটুকু যা ইনফরমেশন দরকার আমরা হয়তো সেটা প্রোভাইড করতে পারবো। আর আজকে আমাদের এখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়া হচ্ছে নেপালে। তো এখান থেকে আমাদের বর্ডারটা ক্রস করতে হবে। নেপাল বর্ডারটাই কিন্তু আমাদের এই পাশে, মানে ইন্ডিয়াতে বলে হচ্ছে পানি ট্যাঙ্কি। আর আমাদের রুমের ভিউটা কিন্তু ভাই খুব ভালো ছিল, মানে রুমটা কিন্তু ফুল অফ অ্যামিনিটিসে ভর্তি আছে রুমটা। তো তোমরাও চাইলে এইখানটাতে এসে থাকতে পারো। এটা হোটেল রিও, ঠিক বাগডোগরা এয়ারপোর্টের ঠিক অপোজিট সাইডে রাস্তা, যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারটার বাদিকে নামলে সার্ভিস রোডের পাশে হোটেল রিও, খুবই ভালো একটা হোটেল। তো স্টে চাইলে এখানে তোমরা করতেই পারো। আর রইল পরে ভিউয়ের কথা, ভিউ তো আমাদের রুম থেকে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বেরোনো যায়। তো আমরা কিন্তু এখন রেডি, জাস্ট আমাদের লাগেজটা আমরা বাইকে সেট আপ করবো, লাগেজগুলোই নিচে যাচ্ছে, সবাই রেডি। আর বাস জাস্ট আমার বাইকেই সবাই বাইকে চেন লুক করে নিয়েছে, আমারই খালি চেন ক্লিন বাকি, বাস দেন আমরা রেডি টু গো। তো চলো, ফাইনালি চলে এসছে আমাদের খাবার দাবার। এবার আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা। এটা হচ্ছে দাদা চিকেন থুপকা, আর এটা হচ্ছে আমাদের চিকেন চাউমিন, এটা হচ্ছে তনয়দার রুটি। কি খাবে? রুটি। চাউমিন নেবে না? একটু টেস্ট করবে তো? তো আমরা কিন্তু ভাই দোকানটা থেকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমাদের, তোমরা দেখলেই আমরা কি কি খেলাম ব্রেকফাস্টে। তো এখন আমরা যাবো কিন্তু কাক্কার ভিটটা, মানে যেটা আমাদের ইন্ডিয়ার দিকে আছে নেপাল বর্ডারে, ওটাকে বলে পানি ট্যাঙ্কি। আর যখনই আমরা নেপাল বর্ডারের মধ্যে ইন করছি তখনই ওটাকে বলা হচ্ছে কাক্কার ভিটটা। তো আমরা লোকেশন এখন কাক্কার ভিটটাই মেরে নিয়েছি, মোটামুটি বাগডোগরা এয়ারপোর্টের এই পাশ থেকে ওটা যেতে আমাদের ইজি হবে, আধা ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে। তো আমরা এবার তাড়াতাড়ি করে যাব, কারণ ওখানে গিয়ে আমাদেরকে ভানসারটা বানাতে হবে, যেটা কিন্তু নেপালের অ্যাকচুয়াল পারমিট। ওই পারমিটটা ছাড়া কিন্তু কিছুই পসিবল হবে না আমাদের ঘোরা। ও ভাই রাস্তাটা দেখো, এই বাদিকে কিন্তু রয়েছে পুরোপুরি আমাদের বাগডোগরা টি স্টেট, যেটাকে বলা হয়। পুরো একদম যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু পুরো চায়ের বাগান রয়েছে। সুন্দর একটা ওয়েদার আছে, একটু গরম লাগছে, গাড়িটা থামলে তখন একটু গরম লাগছে, আদারওয়াইজ সব ঠিকঠাক আছে।
বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা অলমোস্ট 560 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। আর ফিউয়েল দেখাচ্ছে 28.1 অ্যাভারেজ। তো ভাই তোমাদেরকে বলে রাখি, এখান থেকে যখন আমরা যাচ্ছি আমরা কিন্তু দুপাশে দেখতে পেলাম লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো মেবি এখান থেকে রাতের অন্ধকারে বা কোনো টাইমে হয়তো হাতি পারাপার করে রাস্তা দিয়ে, তো লিখেই দিয়েছে যে ড্রাইভ স্লো, এলিফ্যান্ট ক্রসিং জোন। আমরা মেবি ইলাম ক্রস করে কোথাও একটা থেকে যাব। তো যেখানে যা থাকবো, কোথায় থাকার জায়গা, কোথায় স্টে আছে, কোথায় লাস্ট পেট্রোল পাম্প, সব কিছুই কিন্তু আমরা এই ভ্লগে তোমাদেরকে বলবো। তো অবশ্যই ভ্লগের সাথে জুড়ে থেকো শেষ অবধি। যারা নেপাল আসতে চলেছো বা সান্দাকফু করবে ভাবছো, এভরিথিং মানে তোমরা এখানে অনেকটাই আশা করি তোমাদেরকে হেল্প করতে পারবো। আমরা যা আলোচনা করে জানতে পারলাম যে নেপালের রোডও কিন্তু ম্যাক্সিমাম সিঙ্গেল লেন, নেপালে কিন্তু ওরকম পুরো ডাবল লেন নেই বললেই চলে। তো এই ফ্লাইওভারটা কিন্তু আমাদেরকে ধরতে হবে আস্তে আস্তে। তোমরা দেখবে যখন তোমাদের আর 2 কিলোমিটার মতন বাকি থাকবে, একটা ফ্লাইওভার পাওয়া যাবে। তো নিচের রাস্তাটা কিন্তু বাতাসির দিকে যাচ্ছে, আর ভেতরে কিন্তু ফুল চায়ের বাগান, ছোট্ট একটা পাহাড় আছে, সুন্দর জঙ্গল আছে, ওইদিকেও ট্যুরিস্টরা যাচ্ছে। বাট আমরা তো ভাই এটা করতে আসিনি, আমরা এসেছি কী করতে, প্রচুর অ্যাডভেঞ্চার করতে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি পানিকি ট্যাঙ্কির দিকে। পানিকি ট্যাঙ্কি, কাক্কারভিটা, দেখবে দুটোই মাইল ফলক কিন্তু তুমি রাস্তার উপরে পেয়ে যাবে তোমরা, আর দুটোর উপরেই লেখা থাকবে যে সোজা। তো এই যে ফ্লাইওভার ধরে সোজা আমাদেরকে পানিকি ট্যাঙ্কির দিকে যেতে হচ্ছে। এটাই হচ্ছে কিন্তু আমাদের সেই পয়েন্ট যেখান থেকে আমাদেরকে পুরো পারমিশন বাগেরা, ভানসার বাগেরা সব কিছু নিতে হবে। লেখাই রয়েছে থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। এখান থেকে বাদিক বলছে যেতে। ওকে ওকে, সামনে থেকে আমাদেরকে, জানি না আমাদের এইটা এখান থেকে মনে হয় বাইক ক্রস হয় না, হয়তো 4 হুইলারগুলো ওখান থেকে ক্রস হয়, বাইকের ক্রসটা হয়তো অন্য হবে, আমরা দেখছি সেটা। এখান থেকে আমরা এখন ইনফরমেশনটা নিতে পারবো। আচ্ছা, এটা কিন্তু নর্মাল রুট আমাদের বাইকের জন্য, কিন্তু বাদিকে এরকম ফাঁকা আছে, বাদিকটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখান থেকে সবার আইডি চেক হচ্ছে। हाँ 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 बिल्कुल। আমার ড্রোনের ব্যাগে ওকে। এখানে আমাদেরকে কিন্তু আমাদের সবার ভোটার কার্ড দেখাতে হচ্ছে। তো ভোটার কার্ডটা দেখাবো, দেন मैम मैम ये रहा हम लोगों का, ये रहा, ये मेरा, ये उनका। ये मेरा वोटर आईडी कार्ड दिखाइए आपका। ओ सॉरी, आधार कार्ड है ये मेरा, हो गया। वोटर कार्ड देगा तो आपके पास जितने भी बैग हैं, चाहे इधर इधर किधर भी लटके हों, सारा स्कैन में डाल देंगे, उसके बाद जाएगा। ठीक है, तब तक हाँ ओके ओके ओके। बैग स्कैन करवाना पड़ता है सर। তো এখানে কিন্তু আমাদের আইডিটা চেক করার পরে এখন আমাদের সব লাগেজ খুলতে বলার কথা বলা হয়েছে। দেখা যাক, ওনাদের কাছে 2 3 4 5 6টা ব্যাগ। তো হয়তো ছোটোগুলো না খুললেও হবে, বড়োগুলো আমাদেরকে খুলতেই হবে, কারণ সিকিউরিটি। তো ওনারা কিন্তু লিকার এখান থেকে নিয়ে যাওয়াটা অ্যালাউড না, ওনারা এটাই জিজ্ঞাসা করলেন। তো মেক শিওর তোমরা যারা ভাবছো। চলো, তো আমরা করাবো এখন ফার্স্টে লাগেজটাকে স্ক্যান, তারপরে এসে লাগেজ আবার মাউন্ট, তারপর কি আপডেট হচ্ছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো এখান থেকে আমরা যা জানতে পারলাম, তো এই জায়গাটা ক্রস করার পরে আমরা ভানসার আর যাতায়াত দুটো পাসই পেয়ে যাবো। এই মেছি নদীর ওপরে কিন্তু এই নদীটা, ব্রিজটা রয়েছে। এখান থেকে আমরা ফার্স্টে চেক করালাম সব কিছু। এবার এই ব্রিজটা ক্রস করবার পর নদী তো বলছি, বাট নদীতে কোনো জল নেই। যাই হোক, জ্যাম দেখতে পাচ্ছ লোকাল ট্রান্সপোর্টের, ভাই সব চেকিং হচ্ছে। ঠিক আছে,
সিকিউরিটিটাও তো মেনটেন করতে হবে, যেটা রুলস আর রুলস। আমরা এখন ওই পাশটায় যাবো, গিয়ে ভানসার বানাবো। যাতায়াত একটা পাস হয় বাইকের জন্য, ওটা লাগে। ওই পাশের রুটটা দিয়ে দেখছো, ওই পাশের যে ব্রিজটা দিয়ে আমরা বাদি গেলাম, ওই ব্রিজটা দিয়ে কিন্তু বড় বড় যে সব গাড়িগুলো, লরি বা 4 হুইলার, সবগুলো কিন্তু ওই পাশের ব্রিজটা দিয়ে যাচ্ছে। আর আমরা যারা 2 হুইলারে আছি বা যারা টোটো বা লোকাল ট্রান্সপোর্ট যেটাকে বেসিক্যালি বলা হয়, সেইগুলো কিন্তু এই ব্রিজটা দিয়ে যাচ্ছে। দুটো ব্রিজে দুটো ডিফারেন্ট चेकिंग। वानसर के सामने मिलेगा? अच्छा अच्छा अच्छा, थैंक यू। ভানসার বললো আমাদেরকে এখান থেকে সোজা চলে যেতে। আর আমরা কিন্তু ইতিমধ্যেই, আমাদের এখন ভানসার বা যাতায়াত পাস কোনোটাই হয়নি, বাট আমরা কিন্তু, বলো কেমন আছে? আচ্ছা, মেচি কাস্টমস অফিস, এখান থেকে আমাদের ভানসার তৈরি হবে। বাহ। ইমিগ্রেশন অফিস কাকারভিট্টা, এখানে আমাদেরকে কিন্তু বাইকগুলোকে সব পার্ক করতে হবে, তারপর এখান থেকে গিয়ে আমাদের যা যা ডকুমেন্টস আছে সব কিছু ডকুমেন্টেশনের কাজগুলো মেটাতে হবে, মিটিয়ে তারপর আমরা ভানসার পাবো। এখানে দেখো, এখানে কিন্তু প্রচুর কাউন্টার আছে, তো আমাদেরকে কিন্তু যেতে হবে এই কাউন্টারটাতে, ঠিক আছে, এই যে গেট নাম্বার 1। তো এখান থেকে বেরিয়ে ঢুকে এই যে কাউন্টারটা, তো এখানে গিয়ে মোটামুটি তোমাদেরকে সবার ফার্স্টে আরসিটা দেখাতে হবে, তো তারপরেই বাকি প্রসিডিউর। তো এইখানটা থেকে কিন্তু আমরা এখন আমাদের ভানসারটা নিয়েছি। 5 দিনের জন্য আমরা নিয়েছি, মোটামুটি আমরা থাকবো 2 থেকে 3 দিন। এখানে সিলেক্ট করতে হয়েছে, এটা 5 দিন সিলেক্ট করতে হয়েছে, 1000 টাকা ওটার জন্য। সেই টাকাটা এখানে পেমেন্ট নেয়, পেমেন্টটা নেবে ভেতর, ভানসারের যে পেমেন্টটা ওটা ভেতরে। তো এটা কিন্তু আমাদের ভানসারটা রেডি হয়ে গেছে। এটা মোটামুটি 5 দিনের জন্য আমরা নিয়েছি, 1000 টাকা করে। তো পেছনের ওই কাউন্টারটা থেকে আমরা এটা করে নিয়ে এসেছি। ওখানে মোটামুটি নেপালি টাকা লাগছে 150 টাকা, যেহেতু আমরা কিনতে পারি 50 টাকা করে পার ফর্ম, নেপালি ফর্ম। আর এই যে এখানে রয়েছে গেট নাম্বার 2, এখানে এসে আমাদেরকে ভানসারটার আর কি যে পেমেন্ট মেথড আছে, এগুলো আমাদেরকে ভেতরে যেগুলো শুনতে হবে। আমরা গোল গোল ঘুরছি তখন থেকে এটাকে নিয়ে এখন ফার্স্টে গেট নাম্বার 2-তে গিয়ে সাইন করাতে হবে, সাইন করিয়ে নিয়ে তারপরে 3 নম্বরে যে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে সব সাইন ওয়াইন করিয়ে নিয়েছি না গেট নাম্বার 2 থেকে। এবার গেট নাম্বার 3-তে এসেছি, তো এখান থেকে আমাদেরকে করতে হবে হচ্ছে এটার পেমেন্ট, তারপর আমাদেরকে রিসিপ্ট দেবে, সেটাই হয়ে যাবে আমাদের অরিজিনাল ভানসার ফর 5 ডেজ। তো আর কী হচ্ছে স্টে টিউনড, আমি আপডেট করছি। ভানসার আমাদের কিন্তু হয়ে গেছে রেডি, এই যে 3টে নামের 3টে পেড হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি যাতায়াতটা বানাবো, বাইরে গিয়ে যাতায়াতটা বানিয়ে নেবো। বললো এখান থেকে বেরিয়ে নাকি ট্রাফিক পুলিশ বসে আছে, তো ওখান থেকে করে নেওয়া যাবে। এই যাতায়াতটা বানিয়ে নিলে বাস উই আর ডান টু গো। তারপর সান্দাকফু, ও হ্যাঁ, সান্দাকফু কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ, আর এখানে কিন্তু নেপালে কিন্তু এটাকে সান্দাকপুর বলে। তো চলো আগে আমরা যাতায়াতটা বানাই, দেন বাকিটা আপডেট করছি। তো এই যে ভানসার অফিস থেকে আমরা কিন্তু এবার বেরোচ্ছি। तीनों बाइक का है, तीनों बाइक का। আর এই যে আমাদের ভানসার গাড়ির সামনে আমি বাঁধিয়ে রেখেছি, কারণ এখান থেকে আমাদেরকে বানাতে হবে এখন যাতায়াত। এখানে ভানসারটা এখন টেস্ট চেক হবে, এটা আমার হাতে রেডি। সান্দাকপুরই বললাম। ওই স্যার यातायात कहाँ पर बनाते हैं? আগে জায়গায় লেফট, থ্যাংক ইউ। এখান থেকে সিম কার্ড নিতে হবে, যেটা আমাদের একটু নেসেসারি, কারণ একজনের কাছেও নেটওয়ার্ক থাকবে না, এটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। ট্রাফিক আছে সেখান থেকে কিন্তু বস আমাদেরকে বানাতে হবে আমাদের যাতায়াত পাস। তো চলো যাওয়া যাক, আমরা আগে আমাদের যাতায়াত পাসটা বানাই, তারপর আমরা বাকিটা দেখছি। যাতায়াত পাস বানিয়ে একটা সিম তুলবো, এখান থেকে তুলে বাস আমরা বেরিয়ে যাব। এখানে কিন্তু একটা ডাইভারশন আছে ডান দিকে। এটাই কিন্তু বস মজা অ্যাডভেঞ্চার বাইকে, সব বাইক যেখানে স্লো আমরা সেখানে ফাস্ট। এটা কিন্তু বেশ মজাদার।
দ্যাটস দ্য ফান ব্রো, দ্যাটস দ্য ফান। নেপালি কারেন্সিতে কিন্তু আমাদের 3000 টাকা লেগেছে, আর আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে লেগেছে 1875 টাকা 5 দিনের জন্য, ফর 5 days। ওহো, কাদা উঠছে, খুব কাদা উঠছে। যেখান থেকে আমরা আমাদের পারমিটটা নিয়ে বেরোলাম, যেখান থেকে ভানসার, যেখান থেকে আমরা ভানসারটা নিয়ে বেরোলাম না, আমাদেরকে এখন আবার ওই দিকটাতেই পাঠিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। কারণ বললো যে এখান থেকে এখন হচ্ছে না, এখান থেকে যেতে গেলে চারালি থেকে তোমাদেরকে আরও 5-6 কিলোমিটার যেতে হবে, যেটা তোমাদের বেশি কঠিন হবে। তোমরা তার থেকে একটু ব্যাকে চলে যাও, ব্যাকে গিয়ে দেন ইয়েটা করে নাও, তোমাদের যে যাতায়াতের যে পাসটা আছে ওটা করে নাও, ওটা ফার বেটার হবে। তো ওনাদের কথা শুনে আমরা বেরিয়ে এসেছি, আর এত পরিমাণে ধুলো ভাই সাহাব, শিট। তো এই যে রাস্তার পাশে আমরা খুঁজে পেয়ে গেছি ট্রাফিক যাতায়াত ব্যবস্থা কার্যালয়, এখান থেকে আমাদের যাতায়াতের এটা হবে। हाँ, अच्छा टैंक के ऊपर लगाएंगे तो चलेगा ना? टैंक आप आगे से देखना पड़ेगा ना, फिर मतलब ऐसे तो मोटर गार्ड में लगाने से होगा। মাডগার্ড। তো এখান থেকে কিন্তু আমরা পার হেড 200 টাকা করে আমরা এই যে রোড পারমিটটা নিচ্ছি, আর সবাইকে ইন্ডিভিজুয়ালি একটা করে স্টিকার দেওয়া হচ্ছে গাড়ির ডিটেলসের সাথে, যেটা কিন্তু সবার গাড়ির সামনে লাগাতে হবে। গাড়ির ধুলোটা মুছবো কি দিয়ে আমরা? এটা দিয়ে মুছবো, এটা দিয়ে। এই যে এটা কেটে এক্সট্রা ঝুলছে। হ্যাঁ, আমরা তো গাড়িতেই বসে থাকবো। তো এই যে আমাদের স্টিকারগুলো দিয়েছে, সবাই লাগিয়ে নিয়েছি আমরা গাড়িতে। এবার আমরা বেরোবো এখান থেকে চারালির জন্য, যেই চারালি থেকে আমরা অলমোস্ট পৌঁছে গেছিলাম। ওখান থেকে আমরা রিটার্ন এসেছি, এসে এটা করালাম এখান থেকে যাতায়াত ব্যবস্থা কার্যালয় থেকে। আর এখান থেকে আমরা চারালি যাবো, চারালি থেকে নেবো হচ্ছে সিম কার্ড, বাস। আর আমাদের আজকের মতন কাজ শেষ, এবার আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। একটু শান্তি লাগছে, যখন একটু ভালো রাস্তা পাচ্ছি আমরা, একটু শান্তি লাগছে। তো আমরা কিন্তু এখান থেকে সিমটা নিয়ে নিচ্ছি, এখানে এনসেলের সিম আমরা নিচ্ছি। নেপালে বেসিক্যালি এনসেল আর এনটিসি দুটো সিম চলে। তো কাটিং, তো আমরা এখান থেকে কিন্তু এনসেলের একটা সিম নিচ্ছি দাদার আধার কার্ড দিয়ে। একটা আধার কার্ডে এখানে দুটো করে সিম পাওয়া যাবে। তো আপাতত সিম কার্ডটা আমরা নিয়ে নিচ্ছি। ওই বাইরে আমাদের বাইকগুলো ওখানে পার্ক করা রয়েছে, তোমার দেওয়া অনেক জোড়া করছে। এই হচ্ছে আপাতত আপডেট। 100 করে সিম আর 200 টাকা করে রিচার্জ করেছি আমরা, যেহেতু 1 সপ্তাহের জন্য আনলিমিটেড নেট পাবো। তো সবাই বলছে সান্দাক থেকে এনসেলের টাওয়ারটা বেটার পাওয়া যায়। তো দেখা যাক কী হয়, যেটা হচ্ছে আমাদের আপডেট করছি। চারালি থেকে আমরা এনসেলের সিমটা নিলাম, আর এখান থেকে কিন্তু বাদিক দেখাচ্ছে আমাদের ইলাম অলমোস্ট আমাদের এখান থেকে 70 কিলোমিটার। আর ইলাম থেকে আজকে আমরা যেখানে থাকবো ভেবেছি সেটার নাম হচ্ছে মাইপোখরি। তো মাইপোখরি ইলাম থেকে অলমোস্ট 10 কিলোমিটার। তো টোটাল 80 কিলোমিটারের আমাদের এখনও জার্নি বাকি আছে। ঘড়িতে বাজে কিন্তু বন্ধু 2:35, আর এখান থেকে এস্টিমেট টাইম তো দেখাচ্ছে 5:55, মানে অলমোস্ট 6টা বেজে যাবে দেখাচ্ছে, 6টা বাজবে। তো চলো আমরা যতটা তাড়াতাড়ি পারি রাস্তাটা কভার করার ট্রাই করি। আর আগেই বলেছিলাম যে নেপালে কিন্তু ডাবল লেন ওরকমভাবে পাওয়া যেতে নাও পারে, খুব কম আছে। কাঠমান্ডুর ওই সাইডটা হয়তো পাওয়া যেতে পারে, বাট আমরা যেদিকে যাচ্ছি এদিকে কিন্তু টোটালটা আমরা সিঙ্গেল লেনই পাবো। তো চলো যতটা স্পিড আপ করে যাওয়া যায় আমরা সেটাই এখন যাব। আমরা এখন আর কোথাও দাঁড়ানোর কথা ভাবছি না। এত সুন্দর একটা টি স্টেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি, আর আমাদের ঘড়িতে অলমোস্ট এখন টাইম হয়ে গেছে 3:40। আমরা যা বুঝতে পারছি আজকেও আমাদেরকে লোকেশনে পৌঁছাতে কিন্তু রাত হতে চলেছে। ভাই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে খুবই সিনিক বিউটিফুল রাস্তা।
3 ঘন্টা 14 মিনিট রিমেনিং টাইম দেখাচ্ছে, 7:12 বাজবে দেখাচ্ছে কিন্তু ভাই আমাদের ওখানে পৌঁছাতে। আর আজকের লোকেশন তোমাদের বললাম, সামনে এত সুন্দর একটা বিউটিফুল পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকেও আমি এক্ষুনি দেখাবো কিছুক্ষণের মধ্যে। খুবই সুন্দর লাগছে ভাই, সামনের রেঞ্জটা খুবই সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ের কার্ভসেও গাড়ি চালানো স্টার্ট করে দেবো। তো নেক্সট এপিসোড থেকেই কিন্তু আমাদের শুরু হচ্ছে সেই ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারাস জার্নি, যেটার জন্য আমরা সান্দাকফু এসেছি। তো চলো সবাই সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, স্টে টিউনড। আমরা কিন্তু নেপালের পাহাড়ে চলে এসেছি। এটা আমার নেপাল ফার্স্ট টাইম। তো ভাই মজা তো সেরা লাগছে। একটু আলো থাকলে বেটার হতো, বাট ঠিক আছে, সব কিছু পারফেক্ট হয় না। খুব সুন্দর লাগছে ওয়েদারটা এবার। ও ভাই সামনে কিন্তু মেঘটা দেখো জাস্ট, উফ আলাদাই লাগছে এইবার। এইবার মনে হচ্ছে হ্যাঁ আমরা পাহাড়ের ট্রিপে আছি বস। চলো চলো আবার আমরা চলে এসেছি অফরোডিং প্যাচে, চলো গা। আচ্ছা এই পাহাড়ে কিন্তু খুব সুন্দর করে বাইক চালাতে হচ্ছে, তার কারণ হচ্ছে উল্টো দিক থেকে কিন্তু বড় বড় বাস ফাস সব আসছে। কি সুন্দর মায়াবী একটা ওয়েদার হয়ে আছে এখানে ভাই, তোমরা খালি এটা দেখো কি অসাধারণ লাগছে, কি দারুণ দেখো, একটা পুরো কুয়াশার লেয়ার নামছে উপর থেকে। আর তার মাঝখান দিয়েই কিন্তু রয়েছে পুরো রোদ্দুরটা, কি মিষ্টি লাগছে দেখতে। সত্যি পাহাড় তো পাহাড়ই হয়, বাট প্রতিটা জায়গার পাহাড়ের এক এক রকম বৈশিষ্ট্য থাকে। এই রাস্তাটা দেখো কি দারুণ রাস্তার সামনে পুরো মেঘটা নেমে আছে, অসাধারণ লাগছে। দেখো পুরো মনে হচ্ছে আমরা এখন মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি। এইটাই মনে হয় সেই পাহাড়টা যেটা আমরা নিচ থেকে দেখছিলাম পুরো মেঘের মধ্যে। অ্যাকচুয়ালিতে খুব সুন্দর লাগছে ভাই, দেখো তোমরা অ্যাটমসফিয়ারটা পুরো কিন্তু ফগে ঢুকে গেছি। একটু আগে অবধি আমরা গরমে ঘেমে একাকার কাণ্ড হয়ে যাচ্ছিল, আর এখন পুরো কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা ওয়েদার, পুরো মেঘের মধ্যে দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছি আমরা। তো ভাই এটাই পাহাড়, এটাই নেচার, এটাই হচ্ছে রোড ট্রিপের মজা। এখান থেকে ইলাম কিন্তু 48 কিলোমিটার, আমাদের যেতে হবে টোটাল 68 কিলোমিটার। তো ইলাম থেকে মাইপোখরি 20 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে ম্যাপের হিসাবে যা বলছে। ও ভাই ভিজিবিলিটি কিন্তু কম, সব সময় একটু দেখে চালাতে হবে এখানে। ওয়াও ভাই কি সুন্দর, একটা মেঘ থেকে বেরোলাম, এক পাশের কুয়াশা থেকে বেরোলাম, বেরিয়ে একটু ক্লিয়ার, আবার কুয়াশা, আবার একটু ক্লিয়ার। রাস্তা কিন্তু পুরো এরকমই আছে আমি যা বুঝতে পারছি। চরম ভাই চরম। ও সামনে কিন্তু এখানেও দেখো পাইন ফরেস্ট কিন্তু রয়েছে, আবার কুয়াশাটা পুরো সরে গেছে, আবার পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। ওপর দিয়ে পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যে মেঘগুলো যাচ্ছে না, জাস্ট দেখার মতো জাস্ট। এইবার আমার হাতে কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা লাগছে। আমি আস্তে আস্তে এবার ধাপ চাষ করে, যেমন পাহাড়ে যেমনভাবে আর কি টি গার্ডেনগুলো তৈরি হয়, ঠিক সেইভাবেই টি গার্ডেনগুলো করা রয়েছে এখানে। এই ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আমাদের এখন ভিউ পয়েন্ট দেখে লাভ নেই, কারণ আমরা ভিউ পয়েন্টের থেকেও আর অনেক উঁচুতে যেতে চলেছি। চলো ভাই এখানে একটা ফুটবল প্লেগ্রাউন্ড, ও ভাই এই মাঠে যারা ফুটবল খেলে পুরো জান্নাতের মধ্যে ফুটবল খেলে, কি সুন্দর না। এতে ফিউয়েল মোটামুটি রিজার্ভে চলে গেছে, 80 কিলোমিটার যাবে এখনো। তো এখান থেকে 65 কিলোমিটার হচ্ছে মাইপোখরি, আর তার থেকে ধরো 20 মাইনাস করলে যেটা হচ্ছে 45 কিলোমিটার হচ্ছে ইলাম। তো ইলাম থেকে কিন্তু আমরা লাস্ট পেট্রোল মানে ফিউয়েল আপটা 3টে গাড়ির করে নেবো। আর রাস্তা কিন্তু ভাই এরকম হয়ে আছে পুরো একদম
মিস্টিক ওয়েদার। ভিউ পয়েন্টটার নাম হচ্ছে কানিয়াম। আর রাস্তাটা ভাই এরকম কিছু সিনিক হয়ে আছে, এরকম ভাবে মেঘ উঠছে, লিটারালি পুরো মায়াবী লাগছে বস, মায়াবী লাগছে। আর এখানে কিন্তু প্রচুর কানিয়াম, এটা পুরো একটা মনে হচ্ছে টুরিস্ট স্পট। প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে এখানে, পর পর প্রচুর দোকান এখানে ঘোড়া নিয়ে ঘুরছে ফটো তোলানোর জন্য। ওপরে লোকজন ফটোগ্রাফি হচ্ছে এখানে। চায়ের বাগান। ইলাম এখান থেকে এখনো 40 কিলোমিটার মতন বাকি আছে। আর এখানে পেট্রোলের দাম দেখছি 171.50 রুপিস। এত দামি পেট্রোল ভরবো? এটা নেপালি টাকায় রয়েছে 171.50। তো এটা মোটামুটি যদি ইন্ডিয়ান টাকায়, ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি, বাপরে বাপ, ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে অলমোস্ট ধরে নাও ওই 105-6 টাকা মতনই চলে আসবে, যেটা আমাদের ওখানে রেগুলার প্রাইস, সেটাই এখানেও। জাস্ট এটা, আরে কি হয়েছে, পেছনের পেট্রোল পাম্পটা থেকে কিন্তু আমরা পেট্রোল ভরিয়ে নিয়েছি, কারণ এরপর কোথায় কি পাবো না পাবো, ইলামে অবশ্য পাবো আমরা মোটামুটি, যাতে হিসাবের একদম গন্ডগোল না হয়। তো আমি আর তনয়তা দুজনেই গাড়িতে 1600 করে তেল ভরে নিয়েছি, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1000 রুপিস। ইলাম এখন এখান থেকে 40 কিলোমিটার বাকি। আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরার পর নিজেদের পেট্রোল শেষ হয়ে গেছিলো, এই যে শুরু হয়ে গেছে এখানে আমাদের চাউমিন পার্টি। আমরা মোটামুটি যেখানে দাঁড়াবো চাউমিন খাবো ভেবে নিয়েছি। তো আমরা কিন্তু বস ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে দেখাচ্ছে 2 ঘন্টা 23 মিনিট লাগবে যেতে। অফলাইন ম্যাপ চলছে আমার। তোমরা কিন্তু যখন আসবে এইসব রুটে, অবশ্যই ফার্স্টেই তোমাদের কাজ হবে যে গোটা নেপালের ম্যাপটাকেই তোমাদের অফলাইনে ডাউনলোড করে নেওয়াটা। কালকের জন্য গোটা নেপালেই নাকি হাই অ্যালার্ট দেওয়া আছে বিকজ অফ ব্যাড ওয়েদার কন্ডিশন। তো হোপ সো আমরা ভালো ওয়েদার পাবো। আর কালকে আমাদের বেসিক্যালি সেই অ্যাডভেঞ্চারটার দিন, যে অ্যাডভেঞ্চারটার জন্য আমরা এসছি, আর যেটা সব থেকে টাফেস্ট বলতে পারো আমাদের সবার ইন্ডিভিজুয়াল। এখনকার মেন আপডেট হচ্ছে সন্ধে অনেক হচ্ছে, সন্ধে হতে চললো 5:41 বাজে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে। বাট আমরা আমাদের ডেস্টিনেশন থেকে 55 কিলোমিটার মতন দূর আছি। আমাদের কিন্তু অফরোডিং ইতিমধ্যেই স্বাগত জানিয়ে দিয়েছে। একটা পাহাড় থেকে পুরো আরেকটা পাহাড়ে এলাম আমরা এখন, আর শরীরে এনার্জিটা আবার ফুল চলে এসছে। অফরোডিং এমন হচ্ছে ভাই আমাদের এনার্জিটা আছে, আমাদের ভালো রোড আমাদের জন্য নয়। তো দেখো সামনে কিন্তু আবার অফরোডিং চলে এসছে। চেষ্টা করবে যদি রোড ফাঁকা থাকে সবসময় ডান দিক দিয়ে নেওয়ার, কারণ তাহলে চান্স থাকবে, বেশি বাদিক দিয়ে না নিলেই ভালো। তো ইলাম কিন্তু এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার, তারপর ওখান থেকে মাইপোখরি যেতে হবে আমাদেরকে। ও বাহ 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 বাহ, রাস্তা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস হয়ে উঠেছে আমাদের। লাস্ট পেট্রোল পাম্প কিন্তু এইটাই, এই তো ইলাম তো এটা, হ্যাঁ এই তো লাস্ট পেট্রোল পাম্প, এটাই তো ভিডিওতে ছিল, জেএস ফিল্মের ভিডিও তো এটাই ছিল। হ্যাঁ পেট্রোলটা একদম ফুল করে নি, কোনো ক্যাচাল রেখে লাভ নেই। यही लास्ट पेट्रोल पंप है ना इलाम का? इसके अच्छा अच्छा, मतलब इसके ऊपर तो और कुछ नहीं है? हाँ ফুল ফুল। আমরা এখনই পেট্রোল ভরালাম, সেই জায়গাটা কিন্তু খুব লাকিলি আমরা খোলা পেয়ে গেছি, কারণ আমরা কিন্তু জানতাম না যে
সন্ধ্যা 7টার পর থেকে ইলাম বাজার বলো বা যেখানেই বলো মোটামুটি এখানকার কিন্তু সব দোকানপাট বন্ধ হতে শুরু করে দেয়। আর ঠিক পেট্রোল পাম্পটাও কিন্তু সেরকমই, আজকে 10 মিনিট বেশি খোলা ছিল বলে আমরা পেট্রোল পাম্পটা পেয়ে গেছিলাম। বাট মেক শিওর করো যে তোমরা যখন আসবে তখন কিন্তু সন্ধ্যা 7টার আগে পেট্রোলটা ভরানোর ট্রাই করো। শিট, বিদ্যুৎ চমকাচ্ছে। আরে কি ভাই, আজব মানুষ তো, কি ওয়েস্ট বেঙ্গলের ট্রাক ড্রাইভার নাকি? এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে ক্যামেরা দেখার মতন সময় নেই, বাট আমি জানি না এই ফিলিংসটা আমি কতটা তোমাদেরকে শেয়ার করতে পারছি। পুরো ফগে ভরে গেছে এলাকা, পুরো ভরে গেছে। এখানে কিন্তু লেখা আছে যে সান্দাকপুর 37 কিলোমিটার আর মাইপুখুরি 11 কিলোমিটার। রাস্তা গাইজ, রাস্তা কিন্তু আস্তে আস্তে যত আমরা সান্দাকপুর কাছে যাচ্ছি তত কিন্তু রাস্তা বাজে হতে শুরু করছে। চলো, হোপসো মাইপুখুরি রাস্তাটুকু আপাতত ঠিক থাকুক, কালকের থেকে আমরা বাকিটা দেখে নিচ্ছি। ও ডগ্গো ভাই, ওকে ওকে ওকে, এখানে বড্ড গ্রেভেলস আছে, গ্রেভেলসের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দেখেছিলে? চলো ম্যাপ দেখে চালাও, ম্যাপ দেখে সুবিধা হবে। এইসব জায়গায় না ম্যাপটা অনেকটা হেল্প করে, কারণ তুমি আগে থেকে অ্যাটলিস্ট ম্যাপটা দেখে নিজেকে প্রিপেয়ার রাখতে পারবে যে হ্যাঁ সামনে একটা টার্ন আসছে। এইসব জায়গায় একা আসা ইম্পসিবল আছে ভাই, কারণ রাত্রিবেলা সামনে পিছনে কিছুই দেখতে পাচ্ছি না, ডানে বায়ে কি আছে কিছুই বুঝতে পারছি না। বাট শিট, বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে আজকে। জিরো ভিজিবিলিটি ব্রো। আমি জানি না আমার অ্যাকশন ক্যামেরাতে কতটা চার্জ আছে, কারণ চার্জ শেষ হলে আমি ব্যাটারিটা চেঞ্জ করার জন্য দাঁড়াতে হবে, বাট আমি এখানে একেবারেই দাঁড়াবো না। তো দ্যাটস ওয়াই যতটা রেকর্ড হবে ততটাই আমি তোমাদেরকে শেয়ার করব। এখান থেকে কিন্তু সান্দাকপুর দেখাচ্ছে 23 কিলোমিটার, মাইপুখুরি দেখাচ্ছে 1.5 কিলোমিটার। মানে আমরা ধরে নাও পৌঁছেই গেছি আমাদের আজকের রাতের যে ডেস্টিনেশন। এবার খালি আমাদেরকে একটা রুম খুঁজতে হবে সুন্দর দেখে, বাস। এই তো এইটা রাস্তায় চেনা যাচ্ছে না, যে অবস্থা হয়ে আছে এখানে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি এখন মাইপুখুরি। ও না, এটা হচ্ছে জোরপোখরি। কিভি জোন সান্দাকপুর কিন্তু এখান থেকে 21.5 কিলোমিটার। এইটা একটা সব দোকানপাট, এই যে এটা কিন্তু মাইপুখুরি, সব দোকানপাট সবকিছু। তো কি হয়েছে? হ্যাঁ আর কি করবা, ক্ষতি হয়নি, এটাই বড় কথা, কিচ্ছু হয়নি। দেখা যাক, এখানে একটু নক করে দেখি যদি কাউকে পাই। পুরো এলাকা তো শুনশান হয়ে গেছে, মনে হচ্ছে না কাউকে পাবো, বাট হোপ ফর দ্য বেস্ট। कोई है क्या? অবশেষে প্রচুর অফরোডিং এর পর, মানে অফরোডিং এটা বেসিক্যালি আজ আমরা এটাকে প্রচুর বলতে পারবো না, কারণ প্রচুর অফরোডিং তো কাল থেকে শুরু হচ্ছে। তো বলতে পারো অফরোডিং এর পর আমরা এই জাস্ট মাইপুখুরিতে পৌঁছালাম। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো হঠাৎ করে, জাস্ট এখন একটু থামলো। কালকে তো সিকিমে, কালকে তো নেপালে হাই অ্যালার্ট আছে। আর সান্দাকপুর, এখানে হচ্ছে সান্দাকপুর, এখানে সান্দাকফু না, এখানে হচ্ছে সান্দাকপুর। তো সান্দাকপুরে নাকি হাই অ্যালার্ট আছে বৃষ্টির। দেখা যাক, এখন ভগবান কপালের সাথে থাকলে কোনো চাপ হবে না। আর চাপ সত্যিই হলো না, মানে বেসিক্যালি এখানে হয়েছিল কি, আমরা যতক্ষণে না এসছি ততক্ষণ এখানে সব কিছু বন্ধ হয়ে গেছে, লিটারালি সব কিছু। দেখো চারিপাশটা পুরো অন্ধকার,
তো তখন আমাদের কপাল করে আমরা এই যে সামনে যে নীল কালারের হোমস্টেটা রয়েছে এটাতে আমি গিয়ে নক করেছি। ধুমধাম করে নক করার পরে বেশ 10-15 মিনিট বাদে ভেতর থেকে কয়েকজন বাইরে আসে। তখন আমি তাকে বলি, মানে আমরা সবাই মিলে তাকে বলি তখন যে আমাদের একটু স্টে লাগবে, আপনাদের এখানে কি হবে? তো ওনারা বললো যে ঠিক আছে স্টে হয়ে যাবে। স্টেটা দেখো খুব একটা হাই ক্লাস না, বাট ভাই রোড ট্রিপে সব রকম কিছু এক্সপিরিয়েন্স করতে হয়। তো এমনও না আমরা খুব বাজে জায়গায় থাকছি, জায়গাটা অ্যাভারেজ আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে আমরা এখন খাবার দাবারটাও পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তো এখন ফার্স্টে আমরা এখানে খাওয়া দাওয়াটা করবো। যে হচ্ছে আমাদের লাগেজের এখন অবস্থা, কপালটা খুব আজকে আমাদের ভালো চলছে যে আমরা যেখানেই ঢুকছি সেটাই লাস্ট হয়ে যাচ্ছে। পেট্রোল করলাম, পেট্রোল পাম্প বন্ধ। এক জায়গা থেকে কিছু খাবার দাবার কিনলাম, সেটাও বন্ধ। এখানে তো বন্ধ হয়ে আমরা এখানে এসেছি, এসে তো আমরা দেখছি যে সব কিছু বন্ধ হয়ে গেছে। আমরা এসে নক করলাম, তো এই যে 10 মিনিট পর 10 মিনিট বাদে আমাদের হোমস্টের গেট খুলেছে। তো অবশেষে জাস্ট আমাদের ডিনারটা এখন চলে এসেছে। আজকে আমরা এই ডিনারটা পাবো আগে বলবো। তো এখানে ডিনারে রয়েছে ভাত, ডাল, পাঁপড়, একটা শাক, ফুলকপি আর একটু স্যালাড আর একটা করে অমলেট। দারুণ খাবার, দারুণ। বাইরে কি হলো?